হ্যালো ফ্রেন্ডস, আমি আরও একবার এসে গেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো তার জন্য আমি একটু কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়ানো। দেখো, আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি একটু কড়াইতে করে একটু গরম জল। এবার আমি কি করব, গরম জলের মধ্যে দিয়ে দেবো একটু নুনটা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো। আর তার আগে বলে নিই, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন সহজ পদ্ধতির রেসিপি দেখার জন্য। তো আমি একটা ছোট বাটি মেপে এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা বাজারে যে কিনতে পাওয়া যায় সেদ্ধ না আতপ চালের গুঁড়ি, সেটাই আমি নিয়েছি। ভালো করে চেলে নিয়ে চালের গুঁড়িটা অবশ্যই দিয়ে এবার দেখো গরম জলে চালের গুঁড়িটা মিক্স করতে হবে। এখানে আমি কি করেছি, গ্যাসটা এবার অফ করে দিয়েছি, আর জ্বালিয়ে রাখার দরকার নেই। একটু নাড়াচাড়া করার পরে আমি এটা একটা পরিষ্কার পাত্রে নামিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আটাটাকে, নাহলে কড়াইতে তো মাখা যাবে না, ওই জন্য আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এভাবেই গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঝুরঝুরে হয়ে যেতে পারে। ওই জন্যই আমি হাতে গরম লাগছে, কিন্তু আস্তে আস্তে করে এটাকে পুরোটাকে মেখে নেবে। তো এভাবেই আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি, চালের আটাটা। এবার আমি কি করব, এটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আমি, ভেজা ন্যাকড়া দিয়ে। এরপরে আমি কি করছি, ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো আর কিছুটা গুড় দিয়ে এই ভেতরের পুরটা আমি তৈরি করে নেব। তো আমি এখানে আজকে তোমাদের করে দেখাচ্ছি দুধ পুলি। তো আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগবে। আমি যেভাবে বানাই বাড়িতে আমি এটা তোমার সাথে শেয়ার করছি। খুবই ইজি একটা প্রসেস, তোমরা করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো এখানে আমি অল্প পরিমাণে গুড় দিয়ে নিয়েছি, পাটালি গুড়। এটা নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবো পুর তৈরি করা পর্যন্ত। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি পুলি বানানোর জন্য। তো এক সাইডে আমি পুরটা করে দিলাম। এবার আমি যে ভেজা কাপড় দিয়ে ওটাকে মুড়িয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা থেকে কিছুটা করে লেচি আমি কেটে নেব, যে এটুকু। তো লেচি কেটে কেটে আমি তোমাদের করে দেখাচ্ছি যে কীরকম আমি করেছি। তো এভাবে গোল গোল করে একটু মেখে রাখলে লেচিটা, এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে নিলে একটু সুবিধা হচ্ছে, নাহলে হাতে চিপে যাচ্ছে। তোমরা চাইলে একটু ঘি বা তেল ইউজ করতে পারো, তো আমি এখানে চালের গুঁড়ো ইউজ করলাম। তো এইভাবেই হালকা হাতে একটু প্রথমে এটা মুড়ে নিতে হবে, নিয়ে
তোমরা যেমন চাই শেপ দিতে পারো। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, তো আমি এরকমভাবেই বানাই। পরে বলবো এইভাবে বানাতে হবে। এইভাবেই আমি ধীরে ধীরে সব পুলিগুলো বানিয়ে নেব। তো এভাবেই আমি সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো এখানে আমার 12টা মতো পুলি হয়েছিল। তো আমি সবগুলো ধীরে ধীরে বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে তো এখন কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেওয়া হয়েছে। দুধটা একটু জ্বালানোর পরে আমি এর মধ্যে একে একে করে রাখা পুলিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে গুড়টা দেবো। তো দুধ এখনও ফোটেনি। তো তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই জানিও। তো দুধ দেখো খানিকক্ষণ জাল দেওয়ার পর একটু কমেও এসেছে। এবার আমি এর মধ্যে করে রাখা পুলিগুলো একটা একটা করে সাবধানে এর মধ্যে সবগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি পুলিগুলোকে ফোটাবো দুধের মধ্যে। তো দেখো একে একে আমি সব আস্তে আস্তে পুলিগুলো খুব সাবধানের সাহায্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটুখানি ওই পুরের যে নারকেলটা আছে সেই নারকেলটাও কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দেখবে তোমরা, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়, একটু মাখা মাখা গাঢ় গাঢ় হয়, তো খুবই ভালো লাগে খেতে। তো আমি এভাবেই এটা বানিয়ে নেব। চালটা টেনে গিয়ে অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এটা পুরো এক বাটি নয়, গুড়টা একটু কিছুটা কম। তো তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি তোমরা এর মধ্যে দিয়ে দেবে। এটা আমি পাটালি নিইনি, এটা আমি যে জোলার লিকুইড গুড়টা রয়েছে সেই গুড়টা দিয়েই এটাকে আমি বানাচ্ছি। আর খুবই টেস্টি হয়েছিল এটা খেতে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাই বেশিক্ষণ আর দরকার পড়বে না। হাত যে আসলে জুম মানে ঝিরঝির হয়ে গেল, হাত সরে গেল, ফটাক করে আবার ক্যাচ করে মতো এটা ফোটাতে হবে। ফুটিয়ে নিয়ে আমি তারপর এটাকে নামিয়ে নেব। আর এর কালারটাও খুব ভালো এসেছে। দুধটা যেহেতু অনেকক্ষণ জ্বালিয়েছি তো সাইডে একটু লেগে গেছে এগুলো, তো এটা তো স্বাভাবিকই দুধ জাল দিলে। এটা আমার প্রায় হয়ে এসেছে, ফুটেও গেছে। তো আমি এবার এটা নামিয়ে নেব। নামানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি যেটা হয়েছে। ফেসবুকে দিয়ে দাও না, বলছে মনিকে আমার আর ছোট দেখা হবে না, মনি কত বড় হয়ে গেছে। কি বলে ফেসবুকে দিয়ে দাও তাহলে। আচ্ছা ফেসবুকে তো লিংক দিতে হবে তাই না? আসছে, ব্যাস ব্যাস বন্ধ করো। রাধিকে পাঠাও। ফাইনালি
এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এটা খুবই দেখতেও যেমন ভালো হয়েছে। এটা একটু রেখে দেওয়ার পরে তারপরে আমি নামালাম, যাতে একটু তোমাদের দেখাতে পারি যে এটা কতটা ক্রিমি ভাব এসছে আর গাঢ় হয়ে গেছে। 2-4 মিনিট ফোটাতেই এতটা গাঢ় হয়ে গেছে, কারণ দুধটা আমি আগে থেকে একটু ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম। তোমরাও এটা তুই কেন করছিস এরকম? জ্বালিয়ে নেবে। আর পুলিগুলোও খুবই সুন্দর নরম তুলতুলে হয়েছিল।